হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলাম কবুল করলেন। দ্বীন ইসলাম ছিল কুরাইশদের জন্য সম্পূর্ণ একটি নতুন ধর্ম। এতে কুরাইশ নেতারা নড়েচড়ে উঠল, দারুণ্য দাওয়ায় সমবেত হলো তারা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আলোচনা করল কিভাবে তাকে এ ধর্ম থেকে ফিরিয়ে আনা যায়। সিদ্ধান্ত হলো তাকে আগের পথে আনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হোক। পরামর্শ করে তারা এ দায়িত্ব দিল তালহা বিন উবাইদুল্লাহকে। তালহা বিন উবাইদুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকদের সাথে বসা ছিলেন। উঁচু আওয়াজে তালহা বলল, আবু বকর, আমার সাথে এসে পড়ো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কোন দিকে দাওয়াত দিচ্ছ? সে বলল, লাত উজ্জার ইবাদতের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন লাত? তালহা বলল, আল্লাহর মেয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তাদের মা কোথায়? একথা শুনে তালহা নিরুত্তর হয়ে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তালহার সাথীদের দিকে তাকিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের সাথীকে জবাব দাও। তারাও নীরব রইল, কোনো জবাব দিল না। তালহা তার সাথীদের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইল। দেখল তাদের মধ্যে একটা ভীতকর নীরবতা বিরাজ করছে, মাথা নত করে আছে সবাই। তখন তালহা বলে উঠল, আবু বকর, ওঠো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে তাকে নবীজির দরবারে নিয়ে গেলেন। রাতের অন্ধকার দূর হয়ে গেছে, সকালের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিনিসপত্র গোছাচ্ছেন, পাথেয় প্রস্তুতি করছেন, সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরপর লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। মনের ভেতর ঈমানের আবেগ। মক্কা থেকে চলে যাচ্ছেন, হাবশা যাবেন, ওখানে গিয়ে নির্বিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করবেন। তিনি যখন বারকুল গামান পৌঁছালেন তখন ইবনুদ গানার সাথে সাক্ষাৎ হলো। সে ছিল প্রসিদ্ধ গোত্র কারার সর্দার। জোশ গলায় জিজ্ঞাসা করলো, আবু বকর, কোথায় যাচ্ছ? তিনি নরম গলায় বললেন, আমাকে আমার গোত্র বের করে দিয়েছে, তাই ইচ্ছা করেছি দুনিয়া ঘুরে বেড়াবো আর আল্লাহর ইবাদত করব। আক্ষেপ ঝরে পড়ল ইবনুদ গানারের কণ্ঠ থেকে। বলল, আবু বকর, আপনার মতো লোক বের হয়ে যায় না, আর তাদের বেরও করা হয় না। আপনি অভাবীদের রোজগার করে দেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, পিতৃত্বহীন এবং অভাবীদের বোঝা বহন করেন, মেহমানদারি করেন। সত্যের উপর অটল থাকার কারণে কেউ বিপদের সম্মুখীন হলে তাকে সহযোগিতা করেন। আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, আপনি ফেরত চলুন, নিজের শহরে থেকে আল্লাহর ইবাদত করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এলেন। ইবনুদ গানারও তার সাথে চলল। সন্ধ্যার সময় ইবনুদ গানার কুরাইশ সর্দারদের নিকট গেল। বলল, আবু বকরের মতো ব্যক্তি নিজেও বের হয়ে যায় না, বের করে দেওয়াও হয় না। তোমরা কি এমন ব্যক্তিকে বের করে দিচ্ছ যে গরিবদের জন্য রোজগার করে, সিলায়া মেহরবানি করে, অসহায়দের বোঝা বহন করে, হকের ওপর অটল থাকার ফলে বিপদের সম্মুখীন ব্যক্তিদের সহায়তা করে। মক্কার কুরাইশরা তারও এ কথাই মেনে নিল যে তাকে বলল সে যেন নিজের ঘরে থেকেই তার প্রভুর ইবাদত করে, ওখানে যত ইচ্ছা নামাজ পড়ুক, কুরআন পড়ুক, কিন্তু এগুলা দ্বারা আমাদের যেন কষ্ট না দেয় আর প্রকাশ্যেও যেন না করে, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে এর ফলে আমাদের স্ত্রী সন্তানরা নষ্ট হয়ে যাবে। অনেকদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরেই ইবাদত, প্রকাশ্যে নামাজ পড়তেনও না বা অন্য কারো ঘরে কুরআন তিলাওয়াত করতেন না। কিন্তু এরপর তার মনে যেন কি জাগলো। তিনি তার বাড়ির আঙিনায় একটি মসজিদ বানিয়ে নিলেন, সেখানেই নামাজ পড়া এবং কুরআন তেলাওয়াত করা শুরু করলেন। দেখতে দেখতে মুশরিকদের স্ত্রী সন্তানদের ভিড় জমে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মনের মানুষ। কুরআন তেলাওয়াতের সময় চোখের পানি আটকে রাখতে পারতেন না। পরিস্থিতি দেখে কুরাইশদের তথাকথিত অভিজাত শ্রেণীর মানুষ ঘাবড়ে গেল। তারা ইবনুদ গানারকে ডেকে পাঠালো। তাকে বলল, আমরা আবু বকরকে এ শর্তে আশ্রয় দিয়েছি, সে তার ঘরে তার প্রভুর ইবাদত করবে। সে তা লঙ্ঘন করে বসেছে। বাড়ির আঙিনায় মসজিদ বানিয়ে সেখানে প্রকাশ্যে নামাজ আদায় করেছে, কুরআন পাঠ করেছে। আমাদের ভয় হচ্ছে আমাদের স্ত্রী সন্তানরা তার কারণে বিনষ্ট হয়ে যাবে, তাই তাকে ফিরিয়ে আনো। যদি সে ঘরে থাকা পছন্দ করে তাহলে তো ঠিক, নচেত সে যেন তোমার দেয়া নিরাপত্তা ফিরিয়ে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে এলো ইবনুদ গানার। খুবই স্থিরভাবে ও প্রশান্তির সহিত বসে তাকে বলল, আপনার
তো সে কথা জানা আছে যার উপর আমরা একমত হয়েছি। এখন হয়তো আপনি সেটার উপর প্রস্তুত থাকুন, অথবা আমার আশ্রয় আমাকে ফিরিয়ে দিন, কারণ আমি এটা পছন্দ করি না। আরবের লোকেরা একথা শুনুক যে আমি এক ব্যক্তির সাথে আশ্রয়ের অঙ্গীকার করেছি আর সে তা ভঙ্গন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন, আমি তোমার আশ্রয় তোমাকে ফিরিয়ে দিচ্ছি এবং আল্লাহর আশ্রয়ের উপর রাজি ও খুশি থাকছি।